অনুষ্ঠান। আর আজকে সেই 12 রবিউল আওয়াল সোমবার। আজ শবে সাদেকের সময় আমার আপনার নবী ধরাবাক্যে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে পরে কোন কায়নাত কিছুই সৃষ্টি হতো না। আল্লাহর শুকরিয়া ভাই, সেই সৌভাগ্য আমরা লাভ করেছি। যে নবীর উম্মত হওয়ার জন্য হাজার হাজার নবীরা তারা আল্লাহর কাছে কেঁদেছে, তারা চেয়েছে, কিন্তু নবীর উম্মত হতে পারেনি। আর আমরা বিনা চাওয়াতে আল্লাহ আমাদের আখিরি নবী উম্মত করে পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী দিবস উদযাপন অনুষ্ঠান ভাই গোটা বিশ্বব্যাপী নবী পাকের আদর্শিত জীবন সম্পর্কে আলোচনা চলছে। যুগে যুগে কিছু কিছু কুলাঙ্গার তারা বিশ্ব নবীর প্রতি কটূক্তি ব্যঙ্গ ছবি তারা চারিদিকে প্রচার প্রসার চালায়। ভাই, মানুষ প্রতিবাদে মুখরিত হয়। অনেক মানুষ তারা বিশ্ব নবীর বিরোধিতা করতে করতে এমন একটা পর্যায়ে সারণীতে আসে যে মানুষটার বিরোধিতা করছে তার একটা জীবন আদর্শ করি না কেন, যেই নামান্তর করেছে তার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাই, বর্তমান কম্পিউটার বড় আবিষ্কার না? কম্পিউটারে সার্চ করবেন পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবকে, এক কথায় উঠে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। একজন বিশ্ববিখ্যাত রাইটার লেখক যিনি একটা বই লিখেছেন, লেখকের নাম হচ্ছে উনি 100 মনীষীর জীবনী লিখেছেন। মাইকেল হার্ট নাম শুনেছেন ভাই? মাইকেল হার্ট তিনি পৃথিবীব্যাপী তিনি রিসার্চ গবেষণা করে 100 মনীষীর জীবনী লিখে শেষ পর্যন্ত তিনি বললেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হচ্ছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর উপরে আর কেউ কোনো সাজেশন দিতে পারেনি। আমার আপনার নবীকে আল্লাহ ধারাবাক্যে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। হাদিস আওয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ বলছেন যে আমি আমার হাবিবের নূরকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ করুণা করে সৃষ্টি করেছেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শান্তির দূত, রহমতের দূত করে নবীকে পৃথিবীর জমিনে আমার আপনার উপকারের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আমার বন্ধুগণ মনে রাখুন, যে নবীকে সৃষ্টি না করলে পারে মহান আল্লাহ পৃথিবীর জমিন সৃষ্টি করতেন না। সেই নবীর কাছে আমরা কতটা ঋণী, একটু যাচাই বাছাই করুন। নবীকে সৃষ্টি না করলে কিন্তু বসা হতো না। যে নবীর নাম শুনলে, দরুদ পাঠ করলে আল্লাহ পাক তার উপর
10টা রহমত নাযিল করেন। মান সাল্লাল্লাহু আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আশারা, যে ব্যক্তি নবী পাকের প্রতি একবার মাত্র দরুদ শরীফ পাঠ করে, নবী পাক বলেছেন আল্লাহ তার প্রতি 10টা করে রহমত নাযিল করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সৌভাগ্য আমরা ভাই। জিবরাইলকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল বললেন আল্লাহ আমার আগে কাকে সৃষ্টি করা হয়েছে? আমার রব্বুল আলামিন ওই সময় বলেছেন, ওগো আমার ফেরেশতা জিবরাইল, তুমি সামনের দিকে দৃষ্টিপাত করে দেখো। তিনি সামনের দিকে দৃষ্টিপাত করে তিনি দেখলেন যে একটা উজ্জ্বল নূর, তার চারপাশে 4টি নূর। আল্লাহর নবীর নূরটা হচ্ছে ওই বড় নূরটা, তার চারপাশে যে 4টি নূর, হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক, হযরতে ওসমান গনি, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন জিবরাইল, আমি পাহাড় পর্বত আসমান জমিন সব কিছু সৃষ্টি করার আগে আমার হাবিবকে পৃথিবীর জমিনে আমি রহমত স্বরূপ করুণা করে সৃষ্টি করেছি। তারপর পর্যায় করবে গোটা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি। তাহলে প্রথম সৃষ্টি হয়েছে আবার আপনার নবী। ভাই, নবীকে আল্লাহ সর্বশেষে পাঠিয়েছেন। আনা খাতিমুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের শেষ, আমার পরে আর কোন নবী হবে না। নবীকে সর্বপ্রথম সৃষ্টি করে নবীকে শেষে পাঠিয়েছেন। ভাই, নবী তখন থেকে নবী যে সময় পৃথিবী কোনো কিছু সৃষ্টি হয়নি, তখন থেকেই নবী। আপনি বলছেন যে 40 বছরের পর নবী হয়, আসলে কি জানেন, 40টি বছর নবী পাকের পরিচয় পরিচিতি ঘটানো হলো। তারপর 40 বছরের নবুয়ত, তারপরে দিন রোজা শুরু। এই হচ্ছে সিস্টেম। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে আলোকপাত করব। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য এক আদর্শ দৃষ্টান্ত। আল্লাহুর রাসূল কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, সত্যই আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের জন্য নূর এবং প্রকাশ্য প্রমাণ পাঠানো হয়েছে। প্রকাশ্য নূর হচ্ছে আমার আপনার নবী, আর প্রকাশ্য গ্রন্থ হচ্ছে আল কোরআন। তাহলে একদিকে নবী পাক, অপরদিকে কোরআন। হাদিস এবং কোরআন যদি আমরা মেনে চলতে পারি, তাহলে পৃথিবীতে যতদিন থাকবো ততদিন আমাদের অসুবিধা হবে না। ভাই, নবী পাকের শৈশব জীবন থেকে যদি আমি শুরু করি, এরাতি মানে কুল পাবে। আমি আপনাদের একটা সাবজেক্ট ধরে কথা বলি। নবী পাক হচ্ছে আদর্শবান নবী, তা আমরা সেই নবীর উম্মাত, আমরা বড় সৌভাগ্যবান। আর নবী পাক ছিলেন মানবতার মূর্তপতি। একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা বড় সৌভাগ্যবান। নাম্বার 1, আমরা আখিরি জামানা নবীর উম্মাত হতে পেরেছি। যে নবীর উম্মাত হওয়ার জন্য গোটা পৃথিবীর নবীরা
আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু সেই সৌভাগ্য হয়নি। আমরা সেই নবী পাকের উম্মত, আমরা সৌভাগ্যবান না? নাম্বার 2, আমরা কোথায় বাস করি? আমরা হিন্দুস্তানে, ভারতবর্ষের জমিনে বাস করি। আল্লাহর নবী আখায়ে নামদার তাজদারে মদিনা মোবারখানে মওজুদার নবী আমার বলেছেন, পৃথিবীর জমিনে দুটো রাষ্ট্র সবচেয়ে উত্তম। নাম্বার 1 আরব, দ্বিতীয় হচ্ছে ভারত। আমরা সেই ভারতবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক মরুময় আরব দেশে ভূমিষ্ঠ হলেন। তারা তো নবী পাকের রূপ থেকে তারা ইসলাম ধর্ম কবুল করেছে। নবী পাকের সঙ্গে তারা সরাসরি কথা